ক্লাস। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই ভূত আমার দাদু এপিসোড নাম্বার 2 এ। আর আজকে আমাদের স্পেশাল গেস্ট হিসেবে রয়েছে সুজি লুজি। হ্যালো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি হচ্ছি সুজি লুজি। আজকে আমি নিয়ে চলে এসেছি আমার বেস্ট ফ্রেন্ড সুজি লুজিকে। ও কিন্তু নিজের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা তোমাদের সাথে আজকে শেয়ার করবে। আর এটা কিন্তু খুবই ভয়ানক হতে চলেছে, সো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। তো সুজি লুজি, এবার তোর জীবনের কাহিনীগুলো আমার দর্শককে বল। হ্যাঁ, গল্প তো শুরু হবে, কিন্তু তুই আগে আমাকে বল। তুই তো বলিসনি যে তুই আজকের পডকাস্টে শাড়ি পরে বসবি, তাহলে আমিও শাড়ি পরে আসতাম। আমাকে তুই বললি কুর্তি পরে বসবি, সেই জন্য আমিও কুর্তি পরে আসলাম। আর এখন এসে দেখছি তুই শাড়ি পরে আছিস, মানে তুই চাইছিলি যে তোর অডিয়েন্সদের কাছে যেন আমার প্রেস্টিজ ডাউন হয়ে যায়। আরে আরে, আমি এটা সাডেন ডিসাইড করেছি যে এই শাড়িটা পরে বসা যাবে। আমার ক্যামেরা অন আছে, অডিয়েন্সের সামনে তুই এইভাবে রিয়াক্ট করছিস? ও ক্যামেরার সামনে ভালো হয়ে থাকতে হবে, তাই না? ও গাইস, ইগনোর দিস। শাড়ি পরেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর আমি কুর্তি পরে এসেছি বিকজ না আমার শাড়িটা ঠিক জমে না, মানে আমি শাড়ি পরে হাঁটতে পারি না, চলতে পারি না, পা পিছলে পড়ে যায়, ওজোর খেয়ে যায়। সুজি লুজি, ভূতের গল্প। ভূতের গল্প আজকে শোনাতেই তো আমি এখানে এসেছি। তো শোনো, এই গল্পটা হচ্ছে আমার গ্রামের বাড়ির। হ্যাঁ, মানে আমার নিজের গ্রামের বাড়ি না, আমার খুড়তো দাদার মাস্তুতো পিসির দেওরের একটা গ্রামে বাড়ি ছিল। সেইখানে আমরা গেছিলাম একবার গরমের ছুটি। তো সব কথা মতো গেলাম গ্রামের বাড়ি, পুরো প্যাকিং করে। আমি তো খুব এক্সাইটেড যে গ্রামের বাড়ি আমি কোনোদিনও দেখিনি, গ্রামে কোনোদিনও যাইনি। আমার গ্রামের বাড়িটা ছিল সাতপুকুরে, মানে গ্রামের বাড়ির জায়গাটার নাম হচ্ছে সাতপুকুর। তো সেখানে যেতে যেতে বেশ অনেকটাই টাইম লাগে, তো সেই জন্যই আমরা আগে থেকেই বেরিয়ে পড়েছিলাম, মানে সেই সকাল 7-8 নাগাদ। আমাদের ধারণা ছিল যে 7-8 নাগাদ যদি আমরা বেরোই তাহলে সন্ধ্যে 6টা 6:30টার মধ্যে আমরা সেখান থেকে পৌঁছে যাব। সেই অনুযায়ী আমরা চলছি, কেননা গ্রাম্য পরিবেশ, রাত হয়ে গেলেই সমস্যা। যাচ্ছি হঠাৎ একটা ফাঁকা জায়গা, কেউ নেই, পুরো ফাঁকা। মানে তখন সামথিং বাজে হয়তো 6টা, সন্ধ্যে 6টাতেই আমাদের এখানে কি হয়, লোকজন ঘোরাফেরা অনেক চলে যায়, রাত 12টা চলে যায়। ওখানে 6টা বাজে আর সারা রাস্তা ফাঁকা, পুরোটাই ফাঁকা, মানে চারিদিকে শুধু বাঁশ বন ছিল, বাঁশ গাছের বন চারিদিকে। সেরকম জায়গাতে গিয়ে গেল গাড়িটা খারাপ, গাড়ি আর চলে না। বাবা কিছুতেই গাড়ি টানতে পারছে না। আমরা সবাই ভাবছি কি হলো গাড়িতে কি হলো, কোনো সমস্যা দিল নাকি। বাবা গাড়ি স্টার্ট করেই যাচ্ছে, কিন্তু গাড়ি চলছেই না। ফ্রেন্ডস, বুঝতে পারছো, ওরকম একটা শুনশান জায়গায় হঠাৎ করে যদি তোমাদের গাড়ি বন্ধ হয়ে যায়, তখন তোমরা কি করবে? কমেন্টে অবশ্যই জানিও। সবাই গাড়ি থেকে নামলাম, বাবা গেল গাড়ির সঙ্গে একটু চেকিং করতে যে গাড়িতে কিছু প্রবলেম দিয়েছে নাকি। তো আমি আর আমার দিদি একটু ভাবলাম কি একটু সাইডটা হেঁটে দেখি, তো বেশ ইন্টারেস্টিং লাগছে প্লেসটা, পুরো শুনশান, ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে, ঝি 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 ঝি, এইভাবে চমকাচ্ছে সব কিছু। ওই যে ঝিঝি পোকাগুলো চমকায় না, লাইট জ্বালায় যে, হ্যাঁ ওরকম লাইট জ্বলছে। গেলাম, এবার হঠাৎ করে কি দেখি, একটা গাছের তলায় একটা ছোট বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে। ওকে দেখে না চমকে গেছিল, এমা এটা কে? ওর কাছে গেলাম, জি ওরকম একটা জায়গা, অন্ধকার শুনশান রাস্তা, কেউ নেই আশেপাশে, সেখানে ওরকম একটা বাচ্চা মেয়ে কি করছে? হ্যাঁ, ওই বাচ্চা মেয়েটাই ভূত ছিল, আমি জানি ওটাই ভূত ছিল। এই তোর এটা না বড্ড বাজে অভ্যাস। আমি গল্পটা বলছি তো অডিয়েন্সকে, কেন বলছিস আমি বুঝে গেছি ওটা ভূত আছে। আমাকে বলার জন্য ডেকেছিস, তো আমাকে বলতে নিজেই কেন বলে যাচ্ছি? এক তো স্ক্রিপ্ট লিখিয়ে তখন তোরা মুখস্থ করালি, তারপরে যখন আমি অডিয়েন্সকে বলছি তখন তুই আগে থেকে টাকাস করছিস। এই জন্যই আমার স্ক্রিপ্টগুলো লিখেছিস নাকি নিজে? আরে তুই এখন স্ক্রিপ্টের কথা এখানে কেন বলছিস? ক্যামেরা অন আছে তো। আমার সব চ্যানেলটা ডুবাবি নাকি? সব ছেড়ে পালিয়ে যাবে এটাই চাইছিস নাকি তুই? এরপর থেকে একদম মাঝে টাকাস করবি না, তো কিন্তু আমি সবকিছু জানিয়ে দেবো, একদম চুপ করে থাক। সো গাইজ, ওটা স্কিপ করো, আমি জাস্ট ওর সাথে একটু ঝামেলা হচ্ছিলো সেই জন্য বলে দিচ্ছি। বাকি কোনো স্ক্রিপ্ট ট্রিপ না, এটা আমার অরিজিনাল লাইফে ঘটে যাওয়া গল্প আমি যেটা বলছি। তো যেখানে ছিলাম, এবার ওই বাচ্চা মেয়েটা, আমরা ওকে জিজ্ঞেস করছি যে তুমি কোথা থেকে আসলে, তোমার নাম কি? তো ও বললো কি আমার বাড়ি এই গ্রামেই। আর ওর নাম আই থিঙ্ক বলেছিল বসুনলতা। তো আমরা ওকে জিজ্ঞেস করলাম যে তুমি এখানে এত রাতে কি করছো এরকম একা দাঁড়িয়ে? তো বলে কি আমি তো এখানেই রোজ থাকি। আমার দিদির প্রচন্ড কাশি পেয়ে গেল, হঠাৎ করে কাশি উঠে যাচ্ছে। তো কাশতে বলছে কি এই বোন গাড়িতে জল না, একটু জানা জল বেঁধে না। তো ও ফট করে বলছে কি বাচ্চা মেয়েটা, না গাড়িতে যাওয়ার দরকার নেই, চলো আমার বাড়িতে জল আছে, আমি খাওয়াচ্ছি, এই তো সামনে আমার বাড়ি। তখন আমার ভাবলাম কি যে যাই তাহলে ঘুরে আসি, এমনিতেও আমাদের গাড়িটা তো ঠিক হচ্ছে, টাইম লাগবে একটু। তখন কি আচ্ছা চলো তাহলে তোমার বাড়ি থেকে ঘুরে আসি, দিয়ে ওর সাথে আগাচ্ছি। সেই সময় না
পেছন থেকে বাবা ডাকলো, এই তোরা কোথায় যাচ্ছিস? আমরা পেছন করে তাকালাম, বাবা ডাকলো, বললাম এই তো বাবা আসছি। দিয়ে যেই সামনে করছি মেয়েটা নেই, হঠাৎ উধাও, মানে গায়েব। মানে আমি এখন এখানে বসে আছি, এখানে বসে থাকতে হঠাৎ আমি উধাও হয়ে গেলে কি করবে তোমরা? একদম ফিনিশ, হঠাৎ করে ভুস। কোথায় গেল কেউ জানেন, মা বাবা সবাই ডাকছে। তখন আমরা সেটাকে সেখানে অফ করে চলে গেলাম। কি বাবা আমার কোয়েশ্চেন করছে কোথায় গেছিলি হ্যান ত্যান। তো আমরা বললাম কি ওখানে না একটা মেয়ে ছিল, ওকে দেখি আমরা ওখানে গেলাম, দিয়ে মেয়েটা হঠাৎ করে নাই হয়ে গেল। তো আমার বাবা বলে, ধুর পাগলের মতো কি ঝাঁটা কথা বলছিস, এখানে কোন মেয়ে কেউ আছে? কাউকে দেখতে পাচ্ছিস? কেউ নেই, আর বাচ্চা মেয়ে কোথা থেকে আসবে? তোরা চল, হেঁটে হেঁটে যেতে হবে, গাড়িটা খারাপ হয়ে গেছে, গাড়িটা সকালে এসে এখান থেকে ঠিক করে তারপর নিয়ে যেতে হবে। তারপর কি হলো, গ্রামের বাড়িতে আলটিমেট পৌঁছাতে পারলি? হ্যাঁ পৌঁছাবো না কেন, ভালো মতোই পৌঁছে গেলাম। তারপরে হেঁটে হেঁটে নিয়ে দেখলাম বাড়িটা বিশাল বড় একটা বাড়ি, মানে পুরো তাজমহল টাইপের। গ্রামেও যে আমাদের অত সুন্দর একটা বাড়ি থাকতে পারে আমি ভাবতেই পারিনি। জাস্ট এবার ভেতরে গিয়ে দেখি কি কেউই নেই। আওয়াজ দিচ্ছি কেউ আছে কেউ আছে, আমার বাবা চিৎকার করছে, কিন্তু কেউ নেই। অনেকক্ষণ পর একটা বয়স্ক মহিলা, মাথায় আবার ঘোমটা দিয়ে এত দূর উড়িয়ে আসলেন, যে ও আপনারা এসছেন, আমাকে খবর দেওয়া হয়েছিল আপনাদের জন্য জল মানে খাবার টাওয়ার সব রেডি করা আছে, তো আপনারা যান, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নেন, দিয়ে খাবার খেয়ে নেবেন। ওকে আমরা গেলাম। যেতে না যেতেই, মানে ঠিক মতো ফ্রেশও হয়নি হয়তো, আমার বাবা মা একটা রুমে ছিল, আমি আর আমার দিদি একটা রুমে ছিলাম। ওই বয়স্ক মহিলাটা আসলেন হঠাৎ করে, দিয়ে এসে বলছেন যে এই যে তোমাদের রাতের খাবার এখানে রাখা থাকলো, যখন ইচ্ছা হবে খেয়ে নেবে পরে। তখন আমরা বললাম যে এখন তো সবে 8টা নাগাদ বাজে, আমরা তো 10:30 11টার আগে খাই না, তো আপনি না হয় বাইরেই রাখুন, আমরা ডাইনিং টেবিলে গিয়ে সবাই একসাথে খেয়ে নেবো। তো উনি কি বলেন শুনবে, উনি কি বললেন, সাসপেন্স বাড়ছে গাইস। বলছি কি না না, বাইরে গিয়ে খাওয়ার মতো ভুল একদম করবেন না, আমি এই যে এখানে খাবার রেখে গেলাম, এখানেই খাবার হলে যখন খাবার খেয়ে নেবেন, দিয়ে পাশেই বাথরুম আছে, জল আছে, সব কিছু ইউজ করে নেবেন। আর কিছু যদি দরকারও লাগে তবুও বাইরে একদম বেরোবেন না রাতে, একদম সকালেই যা হবে হবে। আমরা চমকে গেলাম যে বাইরে কেন বেরোবো না। আপনি বললেন যে না, আমি যেটা বললাম সেটা শোনো, না তো বিপদে পড়বে। এমনিতে অনেক টায়ার্ড ছিলাম, খেয়ে দিয়ে ঘুমাই। হঠাৎ রাত বাজে ঠিক 1টা বা 2টো ঘুরে কাটে, হঠাৎ না আমার ফোনটা বেজে উঠল। তার আগে অবধি কিন্তু ফোনের নেটওয়ার্ক ওখানে একদম ছিল না, হঠাৎ সেই সময় দেখি ফোনের নেটওয়ার্কও চলে এসছে, আর ফোনটাও বেজে উঠছে, মানে কেউ ফোন করছে, নাম্বারটা আননোন নাম্বার। বাবা কি ভয়ঙ্কর গল্প। ফোনটা রিসিভ করলাম, বললাম হ্যালো। পাশ থেকে কোনো একটা ছেলের গলা ভেসে আসলো, বললো কি ডাইনিং এরিয়াতে চলে আসুন। আমি বললাম এটা আবার কে, ডাইনিং এরিয়াতে চলে আসুন বলছি। আমি আপনি কে? দেখি আমি আছি, কেউ আমাকে এখানে আসলেই দেখতে পাবে, তুমি চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এত সুইটলি কথাটা বললো না যে আমার মনটা ওখানেই গলে গেল। হ্যাঁ হ্যাঁ, আর ছেলে দেখে তো ওর সব দিনেরই একটু বেশি ফুরফুরানি, ছেলেদের নাম শুনলেই ওর মনে প্রজাপতি উঠতে লাগে। হ্যাঁ জানিসই তো আমার একটু ছেলেদের উপর ক্রাশ হয়ে যায় চট করে, মানে আর অত সুইটলি বললো আমি অপেক্ষা করছি আপনি আসুন, আমি আর না গিয়ে থাকতেই পারলাম না। ডাইনিং এরিয়াতে গেলাম, দেখি কেউ নেই, ফাঁকা। আমি বললাম যা, আমাকে বললো ডাইনিং এরিয়াতে আসতে, এদিকে আমি আসলাম এত করে সেজে গুজে রাত্রেবেলা, অর্ধেক রাতে উঠে, তারপর দেখি কেউই নেই, আর সাথে করে ফোনটাও নিয়ে আসিনি যে একটা কল ব্যাক করবো। চললাম, ফোনটাও তো রুমেই রেখে এসেছি, কী করি, রুমে যাই। রুমে যাওয়ার জন্য যেই ঘুরেছি, পেছন থেকে কেউ ডাকছে, ও আপনি এসছেন। ফট করে ঘুরলাম, দেখি কি একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। কি হ্যান্ডসাম তোকে বলে বোঝাতে পারবো না আমি, লম্বা, গায়ের রং ফর্সা, বডি শডি আছে সেই দেখতে। মানে ও বলে কি আমাকে দেখবে, আমি বলছি হ্যাঁ দেখবো না কেন, আপনাকে দেখে এত সুন্দর লাগছে, একটু মুখটাও দেখি। ঠিক আছে তাহলে দেখেন, দিয়ে না ও যে সামনে ঘুরলো। কি কি দেখেছিলি? আমার না বলতে এখনো প্রাণটা শুকিয়ে আসছে, এত ভয় লাগছে যে এখনো গায়ে গায়ে কাটা কাটা দিচ্ছে, এখনো প্রচন্ড ভয় লাগছে। দিস ইজ সো স্ক্যারি গাইস। তো যখনই সামনে ঘুরলো আমি দেখি কি ভূত, ও একটা ভূত মানুষ না,
এখান থেকে রক্ত পড়ছে, এখান থেকে রক্ত পড়ছে, চোখগুলো এইভাবে এভাবে বেরিয়ে চলে এসছে, মণিগুলো এভাবে উঠে গেছে, সারা শরীরে একদম রক্তে রক্ত। আমি দেখে চমকে গেলাম, এটা কে? দিয়ে বলছে আমি আপনাকে ডেকেছিলাম আর আমার ডাকেই আপনি সাড়া দিয়ে এসেছেন। ছেলেটা ভূত, লাস্টে ভূতের চক্করে পড়ে গেলি? আমি বললাম রে এই ছেলে ছেলে করতে করতে লাস্টে ভূতের চক্করে পড়বো নাকি? আমি এবার এখান থেকে কিভাবে পালাই আমি বুঝতে পারছি না। আমি দিলাম দৌড়, দৌড়াচ্ছি, খুবই দৌড়াচ্ছি। দেখলাম রুমে চলে এসেছি। তারপর কি হলো? তারপর আর কি, এইটুকুই তো স্ক্রিপ্ট বললি, তারপর তার কিছু বলিস নি, বললি তো তোর রুমে চলে আসবি তারপরে হয়ে যাবে। এটা তো লিখালি আর এটাই মুখস্থ করালি, আর এক্সট্রা বানিয়ে কি বলবি? কিছু অ্যাড করলাম বানিয়ে, আর পারবো না তো বানিয়ে টানি। এমনি ফ্রিতে সব করাচ্ছে, এইসব পডকাস্ট বেস্ট ফ্রেন্ড বলে ফ্রিতে করিয়ে দিচ্ছে। ফ্রিতে আর কত বানিয়ে বলা যায় না, এইটুকুই ঠিক আছে, ফ্রিতে থেকে বেশি দিতে পারবো না। এই চুপ কি বলছিস আজে বাজে? চুপ। না গাইজ, একদম বিশ্বাস করবি না ওর কথা, ফালতু বকছে। চুপ। দেখেন গাইজ, আপনাদের এই যে যাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাকে দেখেন কত কিপটে, বন্ধুকে এনে পডকাস্ট করাচ্ছে বানিয়ে, তারপর আবার তাকে একটু কিছু খেতেও দেয় না, একটু টাকাও দেয় না, একটু বিরিয়ানি খালেও তো পারি। ইস, আমার পুরো ভিডিওটা গেজিয়ে দিল পুরো আজকে। এই তো এখানে যা, তো তোমাকে ধাক্কা মারলি, আর জীবনে আমি তোর পডকাস্টে আসবো না, তোর আর আমার বন্ধু তো এখানেই শেষ। চা গাইজ, ওকে একদম পুরো স্কিপ করে দাও, তোমরা ভুলে যাও যে আজকে কেউ না সুজি লুজি জুসি ফুসি কেউ ছিল, আজকে শুধু আমি ছিলাম, মিস চুমচুস।